বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী শিল্পগুলো নানামুখী সংকটের মুখে। এর মধ্যে সম্প্রতি বন্দরে আমদানিকৃত কন্টেইনার ভাড়া বা স্টোর রেন্ট 4 গুণ বৃদ্ধি শিল্প খাতের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই বৃদ্ধির ফলে কাঁচামাল আমদানির ব্যয় বাড়বে, যা সরাসরি উৎপাদন খরচেও প্রভাব ফেলবে। বিশেষত কাঁচামাল আমদানির উপর নির্ভরশীল রপ্তানি খাত আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে। আমদানিকারকদের কাছে কন্টেইনার $384 পর্যন্ত ড্যামারেজ আদায় করা হচ্ছে, যার ফলে আমদানির খরচ বৃদ্ধি পাচ্ছে। বন্দরের ফ্রি টাইমের মধ্যে কন্টেইনার ডেলিভারি না করলে অতিরিক্ত 4 গুণ স্টোর রেন্ট দিতে হচ্ছে। বন্দরের নিয়ম অনুসারে কোনো আমদানিকারক যদি 4 দিনের মধ্যে কন্টেইনার ডেলিভারি না নেয়, তবে প্রথম 7 দিনের মধ্যে কন্টেইনারের জন্য দৈনিক $24 থেকে $48 পর্যন্ত এবং পরবর্তী সময় তা বাড়িয়ে $192 পর্যন্ত আদায় করা হচ্ছে। ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের সংখ্যা 41,000 ছাড়িয়ে যায়, যা জটলা সৃষ্টি করেছিল। এর পরিপ্রেক্ষিতে 20 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্টোর রেন্ট 4 গুণ বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করে। এই সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য রপ্তানি খাতের উদ্যোক্তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এত সব সংকটের কারণে তৈরি পোশাক শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদনও কমে গেছে, যা সারা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া বন্দরের অতিরিক্ত স্টোর রেন্ট বৃদ্ধি শিল্প খাতে বড় ক্ষতির কারণ হচ্ছে। বিজিএমইএ নেতারা জানিয়েছে, শিল্পে উৎপাদন ব্যাহত হলে বন্দরের কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। তারা বন্দরের ফ্রি টাইম বাড়ানোর এবং 4 গুণ স্টোর রেন্ট আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি করেছেন। বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার সংখ্যা 25,000-এর মতন। বন্দরের সক্ষমতা রয়েছে 53,000 কন্টেইনার রাখার। তবে বিভিন্ন শিল্পের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে এই সংখ্যা কমে এসেছে। শিল্প উদ্যোক্তারা মনে করছেন, বন্দরের বর্তমান পরিস্থিতি শিল্প খাতের জন্য আরও সংকট তৈরি করবে। এর ফলে রপ্তানিমুখী শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।